মেঘলা দিনের সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে আমি সুবর্ণা কিন্তু হাজির হয়ে গেলাম ধোঁয়া ওঠা স্বর জমানো এক কাপ কফির সাথে। আশা রাখছি আমার এই কফির ভালোবাসাটা সবাই গ্রহণ করে নেবেন। এই দুনিয়াতে না সবসময় ভালো হতে চেয়েছিলাম। ছোটোবেলায় যখন বড় হওয়ার স্বপ্ন দেখতাম তখন অনেক কিছুর স্বপ্ন দেখেছিলাম, কিন্তু বড় হওয়ার সাথে সাথে মনে হচ্ছে কি জানেন, যে এখন যতটা নিজে ভালো হয়ে ভালোভাবে থাকা যায় এবং একলা থাকা যায়, কেননা মানুষের সাথে মিশলেই সমস্যা, তাহলে দেখা যায় কি অন্যের দুঃখের কারণ হতে হয়। এই জন্য যতটা সম্ভব একলা থাকার চেষ্টা করবেন, কম মিশার চেষ্টা করবেন, দেখবেন অনেক বেশি ভালো থাকবেন। এটা আসলে আমার বাস্তব ওপিনিয়ন থেকে বলা, কেউ আবার কারো গায়ে লাগাবেন না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগার সুবর্ণা। আমি সুবর্ণা কিন্তু চলে আসলাম নতুন দিনে নতুন আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের সকলের সামনে। আশা রাখছি যে আমার আজকের এই গল্প কথাগুলোও আপনাদের ভালো লাগবে। আমি কিন্তু চট্টগ্রাম বন্দরনগরী থেকে বলছি। তো কে কোথা থেকে আমাকে দেখছেন তা কিন্তু আমি জানি না, যে পরিস্থিতি থেকেই দেখুন না কেন, তারা আশা রাখছি যে সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলে বেশ ভালো আছি আল্লাহর রহমতে। তো আশা রাখছি যে প্রত্যেকবারের মতো আমার আজকের এই ভিডিওটা আমার সকল প্রিয় আপু ভাইয়ারা অনেক ভালোবাসার সহিত গ্রহণ করবেন আর সুন্দর সুন্দর পজিটিভ কমেন্ট করে আমাকে উৎসাহিত এবং অনুপ্রাণিত করে সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যাবেন। আর ভিডিওটা যারা অলরেডি দেখা শুরু করে দিয়েছেন তারা প্লিজ আমার ভিডিওটার মধ্যে ছোট্ট একটা লাইক বাটনে লাইক প্রেস করে আপনার যতটুকু ইচ্ছা আপনি কন্টিনিউ করে যাবেন। আপনার ছোট্ট একটা লাইক আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর নতুন যদি হয়ে থাকেন, আপনি যদি আমার ভিডিওগুলো কন্টিনিউসলি উপভোগ করে থাকেন, তো আপনাকে উদ্দেশ্য করে বলছি আপনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অলরেশনটা চাপ দিয়ে আমার চ্যানেলটা সঙ্গী হয়ে থাকতে পারেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো আমার চ্যানেলের মধ্যে আপনি ইজিলি দেখে নিতে পারবেন আমার ভিডিওগুলো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, নতুন হন পুরাতন হন, আমার খুব বেশি ভালো লাগবে। আর যারা অলরেডি এই কাজগুলো করে আমাকে প্রতিনিয়ত উৎসাহ দিচ্ছেন তাদের কথাতে আমি বাদই দিলাম। মন থেকে অনেক অনেক দোয়ার ভালোবাসা অবিরাম থাকবে। আপনাদের এই সুন্দর সুন্দর ভালো লাগা ভালোবাসা সত্যি আমাকে অনেক উৎসাহ দিচ্ছে। তো সেই উৎসাহটা থেকেই কিন্তু নতুন দিনে নতুন একটা গল্প কথা নিয়ে আবারও হাজির হতে ইচ্ছে করে। তো চলুন মূল ভিডিওতে ফিরে আসি। ধোঁয়া ওঠা এক কাপ সূর্যমানো কফি তো খেলাম, বাইরের আবহাওয়াটা এত বেশি ভালো লাগছিল। আমি যেহেতু 13 তলায় থাকি, তো 13 তলা থেকে আকাশের ভিউটা এত ওয়াও লাগে। আসলে পৃথিবীটা আসলে অনেক বেশি সুন্দর। আমরা যদি সুন্দর করে দেখতে পারি আসলেই কিন্তু জীবন সুন্দর। অনেকে আছেন জীবনটাকে খুব কঠিন করে ফেলেন। কেন কঠিন করেন বলেন তো? খুব সুন্দর করে জীবনটাকে অতিবাহিত করবেন, দেখবেন আপনার লাইফ এবং জীবনটা খুব বেশি সুন্দর হয়ে উঠবে। আর যদি জটিলভাবে গড়ে তোলেন আপনার জীবনটাকে এবং লাইফটাকে, আপনি কিন্তু কখনোই এই পৃথিবীতে সুখী মানুষ হয়ে থাকতে পারবেন না। অ্যাটলিস্ট আমার ওপিনিয়ন। আমি যখনই আমার চারিদিকটাকে আমি খুব খারাপ দেখি, যেমন আমার সংসারের কথা বলি, আমি যখনই দেখি যে আমার সংসারটা অগুছালো, অপরিষ্কার, অপরিচ্ছন্ন, সত্যি কথা বলি আমার মেজাজটা এত খিটমিটি থাকে, মনে হয় যেন খুব অস্বস্তিকর লাগে, কিছুই ভালো লাগছে না, পুরো লাইফটা আমার হেল হয়ে গিয়েছে, জটিলতায় ভুগছে। যখন বাবুদেরকে স্কুলে নিয়ে যায় একরকম অস্বস্তিকর লাগে, বাসায় আসার পরে আবার আরেক রকম অস্বস্তিকর লাগে। মনে হয় যে না, আমার এই সুন্দর সাজানো গোছানো সংসারটা যদি পরিপাটি এবং গোছানো থাকে, এটা দেখলে আমার শান্তি মনে হয়, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো সেরকম আর কি, যারা সংসারে আছেন তারা সংসারটাকে গুছিয়ে গাছিয়ে রাখবেন, দেখবেন অনেক বেশি মানসিক শান্তিতে থাকবেন। আর লাইফটাকে কখনোই জটিলতায় ভুগাবেন না, তাহলে দেখবেন আপনার চেয়ে অসুখী ব্যক্তি আর এই জীবনে একজনও নেই। তো আসলে অনেক জ্ঞানমূলক কথা বলে ফেলেছি, তাই না? ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করি সুন্দর পজিটিভ কিছু কথা বলার জন্য। আমি জানি যে পজিটিভ এসব কথাগুলো এবং আমার কাজকর্মগুলো আপনারা দেখলে আপনাদের অনেক এনার্জি আসবে, আর দেখা যাবে কি আপনারা একটু মোটিভেশনও পাবেন। যদি কারো মন খারাপ থাকে, আশা রাখছি আমার এই কথাগুলো শুনলে অনেক বেশি ইন্সপায়ার্ড হবেন বা ভালো লাগা কাজ করবে আপনার মনের ভিতরে। এটাই আমার ব্লগ থেকে কে কী শিক্ষা নেয় বা কে কী গ্রহণ করে সেটা আমি জানি না, তবে আমি চেষ্টা করি আমি ভালোটুকু শেয়ার করার জন্য। অনেকে খারাপভাবে নেন, এটা তাদের পার্সোনাল ওপিনিয়ন, পার্সোনাল ব্যাপার। তবে আমি যেমন আমি তেমনই, এভাবেই থাকতে চাই। আর বাকিটা আল্লাহ ভরসা।
তো আল্লাহ যেরকম রেখেছে আলহামদুলিল্লাহ, এতেই আমি শুকরিয়া, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এখন শুকরিয়া জ্ঞাপন করলে অনেক সময় ভয় লাগে কে কীভাবে নেন আসলে আমার কথাগুলো, এই জন্য অনেক কিছু বলতে অনেক সময় দ্বিধাগ্রস্তে ভুগি। তবুও যাই হোক, আমার কাছে ভালো লাগা হচ্ছে মোট কথা। আপনারা ভালো লাগা নিয়ে দেখবেন আমার ব্লগগুলো, আশা রাখছি ভালো লাগবে। আর এই যে দেখতেই পাচ্ছেন, আমি হচ্ছে গতকাল রাতে শোয়ার আগে আমি হচ্ছে আমার কিচেনের যত জিনিসপত্র আছে, ক্রোকারিজ যেগুলো আমি ইউজ করে থাকি রান্নাবান্নার সময়, এগুলো এত বেশি তেলকাষ্টে হয়েছিল, মানে নোংরা হয়েছিল, তো ওগুলোকে ধুয়ে আমি হচ্ছে পানি ঝরতে রেখে দিয়েছিলাম। সকালবেলা হচ্ছে কোনো রকম বাচ্চাদেরকে একটু নাস্তা পানি খাইয়ে আমি হচ্ছে এইসব কাজে লেগে গেলাম। বাবুদের হচ্ছে সেদিন বন্ধ ছিল, মানে শুক্রবারের এই ব্লগটা আর কি। তো বাবুদের সবাইকে নাস্তা খাইয়ে দেন হচ্ছে আমি ভাবলাম যে না, ভিডিও যেহেতু নেব আজকে, একদম আগে ভাগে সব কিছু করে একদম তাড়াহুড়া করে হচ্ছে আমি শ্যুটগুলো নিয়ে নিই। আর শুক্রবার যেহেতু ছিল, বৃষ্টিনান্ত একটা দিন ছিল, প্ল্যান ছিল যে তাড়াতাড়ি এইসব কাজগুলো গুছিয়ে আমি হচ্ছে একটু দুপুরে স্পেশাল আয়োজন করব। আর শুক্রবার দিন তাড়াহুড়াতে আজান দিয়ে দেয়, দিনের বেলাটা ছোট হয়ে যায়, দেখা যায় কি একটার মধ্যেই রান্নাবান্না শেষ করে ফেলতে হয়, ঘরের কাজগুলো শেষ করে ফেলতে হয়। কারণ আমার হাজব্যান্ড 2টার মধ্যে বাসায় চলে আসে নামাজ পড়ে, আর তিনি 12টার দিকে মসজিদে চলে যায়, একদম শুরুতে বসে। তো একদম 2টার দিকে করে এসে দেখা যায় তাকে ভাত দিতে হয়, না হলে খুব বেশি মন খারাপ করে, ভাত খেতে চায় না, পরে রাগান্বিত হয়ে যায় আর কি। তো চেষ্টা করি একদম 2টার মধ্যে খাবারটা হচ্ছে আমি ডাইনিংয়ে দেওয়ার জন্য। তো এই জন্য দেখা গিয়েছে কি 10টার ভিতরে আমাকে এইসব কাজগুলো শেষ করে ফেলতে হবে। অনেক সময় দেখা যায় কি টার্গেট নিয়ে যদি কাজ করা হয়, সত্যি কথা বলি সংসারের কাজগুলো অনেক বেশি সহজ হয়ে যায়। তো এই জন্য দেখা যায় কি একটু টাইম ম্যানেজমেন্ট করে তারপরে মূলত আমি সংসারের এই কাজগুলো করি। তো সকালবেলা নাস্তাটা খুব তাড়াহুড়া করেই করে নিয়েছিলাম, আর রাতে হচ্ছে আমি রুটি বানিয়ে রেখি। তো দেখা যায় কি সকালবেলা আমি সেকে আর লেফট ওভার কিছু তরকারি ছিল, ওগুলোই আমি গরম করে হচ্ছে আমরা সবাই মিলে ডিম পোস্ট দিয়ে খেয়ে ফেলেছি। তো নাস্তার শ্যুটটা নেওয়া হয়নি, ভাবলাম যে না, কিচেনের এই কাজগুলো করি আর হচ্ছে দুপুরে কি রান্না করি খুব সুন্দর করে আপনাদের সাথে শেয়ার করি। কিচেনের এই কাজগুলো করতে আমার খুব বেশি ভালো লাগে। অনেক সময় সংসারের এইসব কাজগুলো করলে অনীহা আসে বা অলসতা আসে, কিন্তু সত্যি কথা বলি কিচেনের এই কাজগুলোতে কখনোই আমার অনীহা বা অলসতা আসে না, খুব বেশি আনন্দের সহিত করি। আর আমার কিচেনটাকে হচ্ছে আরও নতুনভাবে ডেকোরেশন করব, অর্গানাইজ প্লাস হচ্ছে একটু সাজাবো। তো ইনশাল্লাহ সামনের ভিডিওগুলো আসবে, চোখ রাখবেন আমার চ্যানেলে। আর হচ্ছে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেখাবো আপনাদের সাথে, এটাই আর কি, লোভ লাগানো আর কি। জানি না আমার ভিডিওগুলোকে কতটা ভালোবাসা নিয়ে দেখেন, তবে আমার পার্সোনাল ওপিনিয়ন বলে আমার নিজের কাছে কিন্তু খুব বেশি ভালো লাগে আমার নিজের ব্লগগুলো। জানি না কেন কার কার কাছে নিজের ব্লগগুলো ভালো লাগে আমি জানি না, তবে হ্যাঁ আমার কাছে অনেক বেশি ভালো লাগে। কেউ ভালো করে দেখুক আর না দেখুক, আমার নিজের ভিডিও নিজের কাছে ভালো লাগলেই হলো, আমার কথা হচ্ছে এটা। তো যাই হোক, এখানে হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতেই আমি আমার কিচেনের যত কুকারিজ আছে, তারপর গাছপালা যা রাখি, এগুলো একটু সুন্দর করে আমি মুছে টুছে যেইভাবে রাখার দরকার আমার সাধ্যের মধ্যে থেকে বা আমার প্রয়োজন বুঝে আমি সেভাবেই রেখে দিয়েছি। আসলে এগুলো দেখা যায় কি আমি যখন রান্নাবান্না করি একটু ভিডিও শ্যুট নিয়ে, তখন দেখা যায় কি আমি ব্যবহার করে থাকি। আর এমনিতেও সাজানো গোছানো থাকলে যে কোনো জিনিস নোংরা হয়, তো এগুলো একটু গুছানো পরিপাটির মধ্যে রাখতে হয়। তো চেষ্টা করি আমার সংসার বা কিচেনের এই কাজগুলো একটু স্মার্টলি ম্যানেজ করার জন্য, তাহলে দেখা যায় কি আমার সংসারটা কিন্তু আমার হাতের মুঠোয় চলে আসে। তো যাই হোক, সুন্দর করে আমার কিচেনটাকে হচ্ছে আমি একটু সাজিয়ে গুছিয়ে নিলাম। আর এই গাছটা দেখেছেন মাশাআল্লাহ কিচেনেই থাকে, ভালোই কিন্তু গ্রোথ হচ্ছে, নতুন নতুন কুড়ি বেরিয়েছে। তো এটার পানিগুলো একটু চেঞ্জ করে দিলাম, শিকড়ও কিছু কেটে দিলাম। তো সুন্দর করে হচ্ছে গাছটা রেখে দিলাম। আর এই যে দেখেন চারিদিক এত সুন্দর পরিপাটি চকচকা লাগছে, কি বলবো। অনেক আপুরা আমাকে বলেছেন, অনেক আপু বললে ভুল হবে, একটা আপু না 2টা আপু বলেছিল যে আপু ওভেনের সামনে এত কিছু গাজাগাজি করে রেখেছেন, ওভেনটাকে একটু ফ্রি রাখলে ভালো হতো। আসলে যখন আমি ওভেনটা ইউজ করি, যেটা সত্যি কথা, আমি সব কিছু সরাই ফেলি, কারণ আমি চাই না রিস্ক নিতে। আসলে দেখতে ভালো লাগে, সেই জন্যে আসলে এইভাবে রাখা হয়। আর ওভেনটা আমি সবসময় ইউজ করি না, আমার যেহেতু গ্যাসের লাইন আছে আমি গ্যাসে ইউজ করি। আর আমি ওভেনটা কিন্তু আমার নিজের কেনা না, আমি হচ্ছে গিফট পেয়েছি, আমার ফুপিদের বাসায় ছিল, তো আমার ফুপি আমাকে দিয়ে দিয়েছে ইউজ করবে না বলে। তো ফুপিদেরও বাসার কিছু মালামাল বিক্রি করার কথা ছিল, তো আমাকে ফ্রিতেই দিয়ে দিয়েছে আমার ফুপি। তো আমার ইচ্ছে করে না আসলে ওভেন টোভেন ইউজ করতে, অভ্যস্ততা নাই, যেটা সত্যি কথা, এই জন্য।
তো ওই যে একটু সাজিয়ে গুছিয়ে রাখি এটাই। তবে গুছানোর টাইমে খুব বেশি কষ্ট হয়, যেটা সত্যি কথা। তবু ওই যে আমি নাসর বান্দা, ওই গুছিয়ে গাছিয়ে রাখার এবং থাকার মানুষ, এই জন্য চেষ্টা করি ওইভাবেই থাকার মতো আর কি করে নেওয়ার জন্য। তো এই যে কথার ছলে ছলে কিন্তু আমার সুন্দর করে কিচেনটা গুছগাছ করে অলরেডি পরিপাটি করে ফেলা হয়ে গিয়েছে। একটু দেখা সৌন্দর্যের জন্য ক্যান্ডেল কাপ এগুলো একটু রাখলাম, ভালোই লাগছে। আর এই ন্যাপকিনগুলো নেওয়ার পর সত্যি কথা বলে আমার এত বেশি ভালো লাগে এক একটা শ্যুট। আর কালারফুল জিনিস আসলে ভিডিওর মানে যে ভিডিওগ্রাফিটা আপনি যাই নেন না কেন খুব বেশি ফুটে এবং ভালো লাগে। তো এই যে চ্যাক প্রিন্টের এই ন্যাপকিনটা হচ্ছে আমি কিচেনে নিয়ে এসেছি, ভাবলাম এটার মধ্যে আজকে কাজকর্ম করব। তো হঠাৎ করেই কিচেনটা যখন আমি গুছগাছ করে ফেলেছি তখন চোখ গেল যে আমার যে জারগুলো আছে হলুদ মরিচের, তো মশলার জারগুলো, এগুলোতে হচ্ছে আমার মশলা শেষ হয়ে গিয়েছে, মানে একটু নিচের দিকে তলায় আছে। তো ভাবলাম এগুলো একটু রিফিল করে ফেলি। তো যেই ভাবা সেই কাজ, বড় কন্টেনার থেকে হচ্ছে মশলাগুলা নিয়ে আমি হচ্ছে লবণের জারে লবণ, হলুদের জারে হলুদ আর মরিচের গুঁড়ার জারে হচ্ছে মরিচের গুঁড়া রেখে দিয়েছি। আর আমি হচ্ছে প্রাণের এই মশলাগুলাই খাই, আবার অনেক সময় রাঁধুনিও খাই, তবে প্রাণটা বেশি খাওয়া হয়। আর এরকম বড় প্যাকেটগুলো আমি কিনে রাখি। যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখেন তারা কম বেশি জানেন আমি খুব বেশি প্যাকেট মশলা খাই। অনেকে আমাকে বলেন এগুলো ভালো না, হেন তেন, তবে আমি অভ্যস্ত হয়ে গিয়েছি। আর এই যে হলুদের গুঁড়াটা দেখছেন একটা কন্টেনারের মধ্যে ছোট, এগুলো হচ্ছে আমার নিজের চুরানো আর কি। আমি হলুদ ধুয়ে টুয়ে সুন্দর করে হচ্ছে আমি চুরিয়ে এনেছিলাম, আমার হাজব্যান্ড আর কি মেশিনে চুড়ে এনেছিল বাইরে থেকে। এত ভালো হলুদের গুঁড়াগুলা কি বলবো, প্রায় অনেকটা দিন খাচ্ছি। তো ভালোই, অল্প একটু দিলে তরকারিতে অনেক কালার হয়ে যায়, একদম খুবই ভালো মানের আর কি হলুদের গুঁড়াটা। আর বাইরের জিনিস খাই আসলে কি মিশায় আল্লাহ জানে। তো খেতে আসে মানে খাইতে থাকে, এটাই হয়েছে মোট কথা। যতদিন নসিবে থাকবে ততদিনই তো এই দুনিয়ায় বেঁচে থাকবো, যখন হায়াত ফুরিয়ে যাবে তখন কিন্তু আল্লাহর কাছে চলে যাব, এটাই স্বাভাবিক। আমরা কয়জনই বলেন তো ভালো খাবার খাই। আগের কালের আমলের মানুষেরা কিন্তু ভালো তাজা খাবার খেত, পুকুরের মাছ ধরে এনেই এখনই হচ্ছে রান্না করে খেত, তাজা শাকসবজি পেত, ফরমালিন ছাড়া কোনো খাবার খেত না। কিন্তু দেখেন কালে কালে কিন্তু আমরা খুব বাজে হয়ে যাচ্ছি, আমরা যত ধরনের অখাদ্য কুখাদ্য আছে এগুলাই কিন্তু খেয়ে অভ্যস্ত হয়ে গিয়েছে। এখনকার বাচ্চারা দেখবেন চিকেন ছাড়া নাকি তাদের চলবেই না, ছোট মাছ কি শাকসবজি কি এগুলো চিনেই না। আল্লাহর রহমতে আমি এই দিক থেকে ঠিক আছি, আমার দুইটা সন্তানই যা দিয়ে সবই খায়, মুখ না লাগুক। আসলে দোয়া রাখবেন ওদের জন্য, আমি যাতে আমার ছেলে মেয়েগুলোকে মানুষের মতো মানুষ করতে পারি। খুব বেশি ভয় হয় আমার সন্তানগুলোকে নিয়ে। তো যাই হোক, আমি হচ্ছে মশলাগুলা রিফিল করে আমি জারগুলা হচ্ছে ব্যাতের ওই ট্রেটার মধ্যে রেখে আমি আমার র্যাকে রেখে দিয়েছি। আমি র্যাকের মধ্যেই রাখি আমার ওই জারগুলাকে। কিচেনটা প্রপার ওয়েতে গুছানো হয়নি দেখে আমি অনেক কিছু শেয়ার করি না আপনাদের সাথে, তবে প্রপার যখন গুছানো হয়ে যাবে তখন ইনশাল্লাহ ফুল কিচেনটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ততদিন না হয় একটু অপেক্ষা করেই থাকবেন। আর এখানে হচ্ছে আমার কিচেনের সকল কাজকর্ম শেষ, মাঝখান দিয়ে গিয়ে একটু রেস্ট নিয়েছি, ঘর দুয়ার গুছিয়েছি, মুছে টুছে আমি হচ্ছে আবার কিচেনে চলে এসেছি রান্নাবান্না করার জন্য। গরুর গোশ, আলু, তারপর পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, গরম মশলা, তারপর হচ্ছে চাল ডাল, এগুলো সব কিছু হচ্ছে আমি আগে থেকে রেডি করে নিয়েছি। খিচুড়ি রান্না করব, গরুর গোশ রান্না করব মাখা মাখা ঝোল করে, আর হচ্ছে সালাদ লেবু এগুলাই থাকবে, খুবই সাদামাটা আয়োজন। তো এখানে হচ্ছে আমি যে কড়াইতে হচ্ছে রান্নাবান্না করব হাঁড়িতে আর কি, সেগুলো নামিয়ে নিলাম। আর আমি এই যে দেখেন রান্নার আগেই কিন্তু আমি খুব সুন্দর করে সব কিছু ধুয়ে টুয়ে এভাবে রেখে দিই, তাহলে কিন্তু রান্নার সময় আমাকে হ্যাসেলে পড়তে হয় না। তো এই টিপসগুলো আপনারা ফলো করবেন, দেখা যাবে কি আপনাদেরও খুব বেশি ভালো লাগবে, মানে একদম কোনো বিরক্তি বোধ হবে না রান্না করার সময়। অনেকে রান্না করতে গেলে খুব বেশি বিরক্তি বোধ করেন, রান্না করতে ইচ্ছে করে না, অলসতা লাগে, হেন তেন আরও কত কিছু। আমার নিজেরও হয়, আমিও যে ভালো মানুষ তা না, তবে হ্যাঁ আমি ওই যে গুছিয়ে টুচিয়ে রাখি, পরবর্তীতে আমার রান্না করতে একটু কষ্ট হয় না। এই যে বাবুদেরকে যে এখন স্কুলে দিয়ে আসি আবার নিয়ে আসি, বিশ্বাস করেন আমি হচ্ছে 11টায় নিয়ে যাই, আবার মানে 1:45 ওদের ছুটি হয়। আমার এই কয়টা সময় যে আমার কিসের উপরে থাকতে হয়, খুব দৌড়ের উপর থাকে। দেখা যায় সকালবেলা হাজব্যান্ডকে বিদায় দিয়ে একটু শুই, তারপরে হচ্ছে 9টার দিকে করে উঠি, আবার উঠে ওদেরকে নাস্তা করিয়ে টরিয়ে ফ্রেশ করিয়ে স্কুলে দৌড় মারি। আয়সা যে কিসের উপর আমি রান্নাবান্না করি কি বলবো, আমার ডেইলি লাইফ স্টাইলটা পুরোটা এখন চেঞ্জ হয়ে গিয়েছে। তো যাই হোক, তাও আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ সুন্দরভাবে আমার দিনগুলো নেয় এটাই।
তো এখানে হচ্ছে দেখেন আমি সুন্দর করে আগে থেকে সব কিছু রেডি করে রাখাতে এখন আমি তাড়াহুড়া করে একদম রান্নাটা করে ফেলতে পারছি। এদিকে আমার হাজব্যান্ড মাশাআল্লাহ দিলে সে যেহেতু শুক্রবারে ঘরে থাকলে সে কিন্তু ওয়াশরুমগুলো পরিষ্কার করে, তারপর হচ্ছে দুইটা সন্তানকে কিন্তু গোসল করিয়ে দেয় মাশাআল্লাহ দিলে, যেটা আমার কাছে ভালো লাগে। তবে মেয়েটাকে আমি করাতে দিই না, যেহেতু ও মেয়ে আসলে এই জন্য। তো আমি চাই আমার মেয়েটাকে আমি গোসল করাতে। তবে সেদিন আমার যেহেতু ভিডিওর শ্যুট ছিল, আমার হাজব্যান্ড নিজে থেকে মেয়েটাকে করিয়ে দিয়েছে। তো যাই হোক, ওদেরকে হচ্ছে ফাঁকে করে আমি একটু রেডি করিয়ে দিব। তো রেডি করিয়ে হচ্ছে ওদেরকে আল্লাহ হাফেজ দিয়ে দিব। আর আমার বাসার কাছে হচ্ছে মসজিদ, তো মসজিদে যেতেও বেশিক্ষণ লাগে না। তো গরুর গোশটা হচ্ছে আমি নর্মালি যেভাবে বসাই আমি সেভাবে বসিয়ে দিয়েছি। আমি একটু তেল দিয়েছি, গরম মশলা, পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে লবণ সতে হয়ে যাওয়ার জন্য দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর রেডিমিক্স যে গরুর মাংসের মশলাটা আছে মেজবানির, ওটা দিয়েছি। তো নর্মালি মশলা এগুলো দিয়ে হচ্ছে আমি একটু পানি দিয়ে কষিয়ে নিয়ে আমি গরুর গোশগুলা দিয়ে দিয়েছি। এরপর একটু ঝোলের পানি দিয়েছি, যাতে ঝোলের পানি কি মানে কষানোর জন্য একটু পানি দিয়েছি এটাই। তো পাশে হচ্ছে কষিয়ে টষিয়ে যাওয়ার পর আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি, হতে থাক। আর আলু কেটে রেখেছি একটু গোল গোল করে ছোট ছোটগুলা, তো আলুও দিয়ে দিব, কেননা খিচুড়ির সাথে গরুর গোশ আলু দিয়ে না দিলে আমার ভালো লাগে না আবার। আর এদিকে হচ্ছে আমার খিচুড়িটাও হয়ে গিয়েছে। আমি খালি লবণ, হলুদের গুঁড়া, হালকা একটু মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া এগুলো দিয়ে আমি খিচুড়িটা করে থাকি। আর আগে থেকে যদি চাল আর ডালগুলো ধুয়ে রাখা যায় তাহলে কিন্তু ডাবল হয়ে যায় আর ভালো লাগে চাল ডালগুলোকে দেখতে। আর আমি কিন্তু মুগ ডাল দিয়ে রান্না করেছি খিচুড়িটা। মুগ ডাল আমাদের বাসায় থাকেই, তো মুগ ডালের প্যাকেট খুলেছিলাম, দেখেছিলেন। বাকিটুকু হচ্ছে আবার জারে রেখে কাউন্টারে রেখে দিয়েছিলাম। তো আর বাকিটুকু হচ্ছে আমি আগে একটু টেলে তারপরে হচ্ছে ডালের সাথে মিশিয়ে ধুয়ে আমি পানি ঝরতে দিয়েছিলাম। তারপরে মূলত এই যে আমার খিচুড়িটাও হয়ে গিয়েছে, আমি হচ্ছে নামিয়ে কাউন্টারে রেখে দিলাম। আর গরুর গোশটাতে হচ্ছে ওই যে আলুগুলো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া দিলাম, হতে থাক। গরুর গোশটা আসলে প্রেসার কুকারে দিতে পারতাম, কিন্তু ইচ্ছা করে প্রেসার কুকারে দিইনি। দেখা যাবে আমার মাথাটা ধরে যাবে, যেহেতু সেদিন সকাল থেকে অনেক কাজ করছি আমি একা হাতে। আর এই বাসায় আসার পর আমি এখনও হেল্পিং হ্যান্ড নিতে পারিনি, নিজের কাজগুলো নিজেই করছি, খুব ভালোও লাগছে আসলে। তো এখানে হচ্ছে খিচুড়িটা একটু নাড়াচাড়া দিয়ে দেখছিলাম যে ঝরঝরা হয়েছে কিনা। মাশাআল্লাহ ঝরঝরা কিন্তু হয়েছে। আর আমি খিচুড়িটা হচ্ছে একটু পোলাওয়ের মতো করেই করেছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব মশলা একটু কম দিয়েছি, একটু মানে সাদা সাদা দেখানোর জন্য। আর এখানে হচ্ছে গরুর গোশটা নামানোর আগে আমি একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। আমি গরম মশলার গুঁড়াটা এই সময়ে দিই, আবার হচ্ছে একটু জিরার গুঁড়াও দিয়েছি, এটি স্কিপ হয়ে গিয়েছে। কি সুন্দর কালার এসেছে তাই না, মাশাআল্লাহ। তো আসলে এই যে রান্নার আগে যদি এই কাটা বাছাগুলো করে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নার কাজগুলো অনেক সহজ হয়ে যায়। তো এই ছোট ছোট টিপসগুলাই কিন্তু সংসারের কাজগুলোকে অনেক বেশি সহজ করে তোলে। তো এই যে গরুর গোশটাও নামিয়ে হচ্ছে আমি কাউন্টারে রেখে দিলাম, সালাদ করে নিলাম, লেবু কেটে নিলাম। তো এই ছিল আর কি আমাদের দুপুরের খানাপিনা, আলহামদুলিল্লাহ। তো হাজব্যান্ডও চলে এসেছে, সে হচ্ছে পাঞ্জাবিটা খুলছে। আর এদিকে হচ্ছে আমি ডাইনিংয়ের মধ্যে সব খাবার দিয়ে দিচ্ছি। আর আমি শুক্রবারে চেষ্টা করি সকাল সকাল একদম গোসল করে তারপরে হচ্ছে সংসারের কাজে হাত লাগানোর জন্য। দেখা যায় কি রান্না বান্না করতে করতে আর গোসলের টাইম পাই না, তো তাড়াহুড়া করে দেখা যায় কি রান্নার ফাঁকে আমি নামাজটা আদায় করতে পারি, জোহরের নামাজটা। তো জগ, পানি সব কিছু ডাইনিংয়ে সুন্দর করে সার্ভ করে দিলাম, দেখতেও বেশ ভালো লাগছে। আর বাবুরা হচ্ছে আসার সাথে সাথেই তারা কিন্তু খেয়ে ফেলেছে, তাদের নাকি ঘরে ঢুকার সাথে সাথে গ্রানে পাগল হয়ে গিয়েছে আমার বাচ্চারা। তো খুব ক্ষুধা লেগে গিয়েছে বলে, তো ওদেরকে হচ্ছে বাটিতে করে আমি লিভিং রুমে দিয়ে দিয়েছি, টিভি দেখতে দেখতে খাচ্ছে। আর এখন হচ্ছে আমার হাজব্যান্ড আর আমি দুজনে মিলে ডাইনিংয়ে বসে যাব। আর আমার সাহেবকে হচ্ছে আগে আমি প্লেটারটা রেডি করে তাকে খেতে বসিয়ে দিব, কেননা তার খুব ক্ষুধা লেগেছে। তো পানি টানি ঢেলে দিচ্ছি, সেও খেতে থাক, এখন হচ্ছে আমিও খাবো। আর খেতে খেতে আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।